নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা চলে এসেছি একদম সরাসরি ব্রেকফাস্ট করতে। তো এবারে চলুন ব্রেকফাস্টটা ঘুরে দেখি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল রুমের সঙ্গে, তাই আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন মিষ্টিও এসছে আমাদের সাথে। এখানে ব্রেকফাস্টে অনেক কিছুই রয়েছে, মূলত এটা ভেজ রেস্টুরেন্ট, তার জন্য পোহা, আলুর পরোটা, ইডলি, সাম্ভার, লুচি, তরকারি, বিভিন্ন রকম জুস, চা, কফি, ব্রেড, এগুলো সমস্তটাই রয়েছে। তো আমি নিয়েছি আজকে জুস, ইডলি আর পোহা, আর মিষ্টি খাচ্ছে ব্রেড। তো এখানে মিষ্টির বাবাও আমাদের সাথে ব্রেকফাস্ট করতে চলে এসছে, আর দিম্মা দাদা আমরা গেলে তারপরে দিম্মা দাদা ব্রেকফাস্ট করতে আসবে। তো চলুন ব্রেকফাস্ট পর্ব শেষ করে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পুরীর সমুদ্র উপভোগ করতে। প্রথম দিন এসেই তো আপনারা দেখলেন যে আমরা প্রথম দিনে কত সুন্দর একটা ভিউ দেখলাম। এখন দুষ্টুকে সাথে করে নিয়ে দিম্মা দাদার হাত ধরে দুষ্টু চলে যাচ্ছে সমুদ্রের দিকে। আর এখানে আমরা এখন ওই সময় ঘড়ি বলছে ওই বেলা এখন 11টার মতন বাজে। এখানে হোটেল থেকে বেরোতে না বেরোতেই দেখছি মিষ্টির মামাকে আর মিষ্টির বাবাকে, যারা সানগ্লাস দেখতে ব্যস্ত। মামা অলরেডি সানগ্লাসটা বাড়ি থেকে ক্যারি করেই এনেছে, কিন্তু মিষ্টির বাবা এখানে একটা সাদা রঙের সানগ্লাস পরেছে। দেখুন কিরকম একটা হাইলাইট করছে, বলছে না কি যে সমুদ্রে নামলে যাতে হারিয়ে না যায়, তার জন্য এই একটা হাইলাইটার সানগ্লাস পরে বেরোবে। তো যথারীতি এখানে মিষ্টির সানগ্লাসটা বাড়িতে ফেলে এসেছি। তো মিষ্টি এখানে একটা সানগ্লাস কিনে নিল। এবার আমরা এখন চলছি সমুদ্র পথে। আমাদের হোটেল থেকে সমুদ্র একদমই হাঁটা পথ, আর এই এখন চলে যাচ্ছি সমুদ্রের পথে। তো চলুন সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। যথারীতি আমরা এখন সমুদ্রে চলে এসেছি, আর সমুদ্রের ভিড়টা দেখে আপনারা বুঝতেই পারছেন যে সমুদ্রে এখন কত লোকের সমাগম ঘটেছে সমুদ্রের পাড়ে। এই যে এখানে ছাতা দেওয়ার যে জায়গাগুলো দেখছেন, এটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম যে আমরা 5 দিন থাকবো, তো 5 দিন ওনার ছাতার নিচেই এসে আমরা বসবো। মিষ্টির বাবা তো অলরেডি সমুদ্র দেখে সমুদ্রে স্নান একবার হয়ে গেছে, এখন এরা বিশ্রাম করতে এসছে। তো আমি এখনো নেমে উঠতে পারিনি, মিষ্টির আর দুষ্টুকে নিয়ে সামলাচ্ছিলাম। তো এখন দিম্মা দাদাকে নিয়ে দুষ্টুর সমুদ্র দেখা বা সমুদ্র উপভোগ করতে যাওয়াটা। তো চলুন আপনারাও আমাদের সাথে সমুদ্রটাকে কাছের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন। আর এখানে যত উট, যত ঘোড়া দেখতে পাচ্ছে, দুষ্টু কাউকে দেখেই ভয় পাচ্ছে না, খালি বায়না করছে যে তাদের পিঠে বসবে বলে। তো এখন দিম্মাকে কোলে নিয়ে দিম্মা দাদার সাথে এখন দুষ্টু মিষ্টি চলছে সমুদ্রটাকে উপভোগ করে দেখতে। নভেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা এসছি, তো দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না যে এতটাই ঠান্ডা, কিন্তু সমুদ্রের লোকের সমাগম দেখে আপনারা বুঝতে পারবেন না যে এখানে এতটা ঠান্ডাও পড়তে পারে। তো যাই হোক, এখানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ফটো সেশন তো হচ্ছেই। আর ওই দেখুন মিষ্টির অবস্থা দেখুন, নিচে বেড়াচ্ছে কিন্তু বেশি দূর সে যেতে পারছে না। আর এখানে আমি আর দুষ্টু মিলে এখানে পাড়ে বসে একটু জল নিয়ে খেলা করছি। দুষ্টুকে নিয়ে যখন ছোট্টবেলায় আমরা ভাইজাগ আরাকুতে বেড়াতে গেছিলাম, তখন আপনারা দেখেছেন ব্লগে দুষ্টু কতটা ছোট ছিল, সমুদ্র ব্যাপারটা কি সেটাই সে বুঝতে পারতো না। বাট এখন দুষ্টু বেশ ভালোই উপভোগ করছে সমুদ্র দেখে, তাকে ধরে রাখা যাচ্ছে না, কিন্তু আমাদের তো ভয় যে পড়ে না যায় দুষ্টু, তার জন্য। তো ঋষিগন্ধা বিচে গিয়ে দুষ্টুর উপভোগ করার ভিডিওটা আপনারা মোটামুটি সবাই দেখেছেন। এখন দুষ্টু পুরীর সমুদ্রের ধারে মজা করছে, সাথে করে দিম্মাও চলে এসছে। দিম্মা, দুষ্টু আর মাম্মামকে নিয়ে দুষ্টু এখন ফটো তুলছে আর সবাইকে হাই বলছে। আপনারা দেখুন দুষ্টু একটু একটু করে কতটা বড় হয়ে গেছে।
আর খালি বারে বারে বলছে সমুদ্রে যাওয়ার জন্য। ওই দেখুন দুষ্টুর অবস্থাটা দেখুন। এখন দুষ্টু দিম্মাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেছে। আর সে মিষ্টির মতন এতটা ভয় পাচ্ছে না, সে সমুদ্রর অনেকটা যেতে চাইছে। তো যাই হোক, এখানে চলুন আমাদের এই আনন্দ হাসি আর দুষ্টুর নাচ গানা তো চলতেই থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই, চলুন। দুষ্টুকে ছেড়ে এখন আমি পড়লাম মিষ্টিকে নিয়ে স্নান করার জন্য, মিষ্টির ভয়টা কাটানোর জন্য মিষ্টিকে নিয়ে একটু সামান্য দূরে গেলাম আর ফটো সেশনও করে নিলাম। মিষ্টির সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মজাটাই আলাদা। কারণ মিষ্টি যখন ছোট্টবেলায় এসেছিল তখন একরকম ছিল, তখন এত ব্লগ এত ভিডিও কোনো কিছুই ছিল না, তাই আপনাদের সামনে মিষ্টির ছোটবেলাটা তুলে ধরতে পারিনি। এবার চলুন আমরা এখন স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের ভুইভোজ করতে। আর দুষ্টুর অবস্থাটা দেখুন, দুষ্টুর আলাদাই লেভেলের দুষ্টামি চলছে, হাতে চুড়ি পড়েছে আর দুষ্টু তার দুষ্টামিতে মেতে তো রয়েছেই। সাইডে ব্যাগ নিয়েছে, হাতে চশমা নিয়ে দুষ্টু চলেছে এখন মধ্যাহ্নভোজ করতে আমাদের সাথে। আর দুষ্টুর মধ্যাহ্নভোজে আজকে কি আছে আর আমরা কি খাচ্ছি সেটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো চলুন আমাদের সঙ্গে দুষ্টুকে সাথে করে নিয়ে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে। এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তো কথাটা অনুযায়ী আমরা পৌঁছে গেছি এখন পাঁচফোড়ন হোটেলে। আমাদের হোটেলের সামনে, এখানে আগের ব্লগেই আমরা বলেছিলাম যে এখানে অনেক বড় বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন দুপুরবেলা ওই 2:30 পৌনে 3টের মতন বাজে, অলরেডি আমরা চলে এসেছি এখন পাঁচফোড়ন হোটেলের কাছে, মানে হোটেলে চলে এসেছি। তো এখানে টোটালি অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়াই পাওয়া যায়, এখানে কোনো চাইনিজ বা কোনো মোগলাই জাতীয় কোনো কিছু পাওয়া যায় না। আমরা এখানে দুপুরবেলা মধ্যাহ্নভোজে কি খাবো সেটা আপনাদের সঙ্গে চলুন একটু শেয়ার করে নেওয়া যাক। আর এখানে যতক্ষণ আমাদের অর্ডার না আসছে ততক্ষণ আমরা একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। আর আমরা এখানে টোটালটাই দুষ্টুকে নিয়ে খুবই মজা আনন্দে রয়েছি, কিন্তু দুষ্টুর তো দুষ্টামিটা জারি রয়েছেই। দুষ্টু এখন মন মেজাজ খারাপ, যেহেতু দুষ্টু একদম কর্নারে চলে গেছে, তার দুষ্টামিটা করতে পারছে না তার জন্য। তো চলুন, এখানে থালি আমরা নিয়েছি, থালিতে রয়েছে অনেক দু রকমের সবজি, আলু ভাজা, ডাল, পাঁপড়, লুচি, শুক্তো, বিভিন্ন ধরনের ডিশ। আর আমরা সাইড ডিশ হিসাবে নিয়েছিলাম মাছ, মাংস, যে যেরকম যেটা খেতে চায় সেই অনুযায়ী। তো চলুন, এখন মধ্যাহ্নভোজের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন তারপরে হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে তারপর বাকি প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। শুভ সন্ধ্যা সকলকেই। এখন আমরা ওই 6:30 পৌনে 7টার মতন বাজে, আমরা এখন চলছি মার্কেটের উদ্দেশ্যে। এবার দুষ্টুকে সাথে করে নিয়ে, দুষ্টু ঘুমের থেকে উঠতে এতটাই লেট করে ফেলেছে যে দুষ্টুকে
ওকে আমরা বেরোতে বেরোতে অনেকটা সময় চলে গেছে। সকলে মিলে হেঁটে হেঁটে আমরা সুন্দরভাবে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মার্কেটটা অনেকটাই, কিন্তু যেহেতু আমরা মেন রাস্তা ধরে যাচ্ছি আর কোনো অসুবিধা হচ্ছে না, সবাই মিলে আছি একসঙ্গে, তাই আমরা হেঁটে হাঁটতে বেশ ভালোই লাগছে। আর চারিদিকে আলোক ঝলমল দেখতেও বেশ ভালো লাগছে। খালি সমস্যা একটাই, দুষ্টুকে নিয়ে দুষ্টু কোল থেকে নেমে মাঝে মাঝে হাঁটার জন্য বায়না করছে এবং তাকে আমরা কোনো মতেই একা ছাড়তে পারছি না, কিন্তু দুষ্টুর দুষ্টামিটা কন্টিনিউয়াস জারিই রয়েছে। তো চলুন দেখা যাক কতদূর এই দুষ্টামিটা থাকে। ওকে পাহারা দেওয়ার জন্য হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যতটা ভয় দেখানো যায় সেটাই করছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না কিছু। তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এখন স্বর্গদ্বার মার্কেটের উদ্দেশ্যে। সাথে করে মিষ্টির বাবা, মিষ্টি, দিম্মা, দাদা সকলেই চলে এসেছি। তো এই যে পুরীর বিচ মার্কেট, অনেকটা বড় মার্কেট, যেখানেই যাচ্ছি সুদূর বিস্তৃত শুধু আলো আর আলো। তো এখান থেকে আমরা নেমে এখন একটু ঘোরাঘুরি করব, করে তারপর যাব হোটেলের উদ্দেশ্যে। তো চলুন এখন বিকালে স্ন্যাক্স আর একটু ঘোরাঘুরি করা যাক। দুষ্টু তো বালি দেখে তাকে মানে তো 1 সেকেন্ড আমরা কোলে রাখতে পারছি না। দাদা দুষ্টুকে পাঁজা করে নিয়ে আর কি নেমে পড়েছে। আর এখানে মিষ্টির মামা দাঁড়িয়ে আছে, আর আমি আর মিষ্টি হেঁটে চলেছি মার্কেটের উদ্দেশ্যে। তো আমার ড্রেসটা কেমন লাগছে আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে এত আলোর ঝলমল, আপনারা পুরীতে এসে কে কেরমভাবে ঘোরাঘুরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরীর যেটা বিখ্যাত সেটা হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজার দোকান দেখে মিষ্টি, মিষ্টির বাবা, মিষ্টির মামা সবাই দাঁড়িয়ে পড়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা রয়েছে। তো মিষ্টি আর মিষ্টির বাবা নিয়েছে হচ্ছে প্রন, আর এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেগুলোই একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে দুষ্টুকে শান্ত করার জন্য দুষ্টুর দিম্মা দুষ্টুকে কিছু কিনে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুরোটাই বেকার। আর এখানে আমরা যেই মাছ ভাজাটা নিয়েছি সেটা মোটামুটি ঠিকই ছিল, অতটাও খুব একটা টেস্ট ছিল না। তো চলুন এখন আমরা চলে এসেছি আমাদের এক পরিচিতর জন্য গিফট কেনার জন্য। গিফটটা হচ্ছে সামান্যই ভালোবাসা মাত্র, গিফট দিয়ে কাউকে ছোট করা যায় না। এখন দুষ্টুর বায়না, সে একটা জিনিসের জন্য আবদার করেছে, সেটা তার লাগবে, তার জন্য আমরা এখন ফুটে বসে আছি। আপনারা সবাই ভাবছেন আমরা কেন এখানে বসে আছি। বসে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে দুষ্টুর হঠাৎ বায়না উঠেছে দুষ্টু হোটেলে ফিরবে না, দুষ্টু রাস্তাতেই থাকবে। তার জন্য আমরা যেখানে পেরেছি এতটা হেঁটেছি, এখানে এর জন্য বসে আছি। আর দেখুন দুষ্টুর অবস্থা দেখুন, দুষ্টুর বায়নাটা দেখুন। মামা নাচো, একটু নাচো। আপনার মেয়ে যে এরকম, আপনার কিছু এক্সপিরিয়েন্স বলুন। বাবা, ও বাবা, তোমার ছোট নাতনি কিরকম এক্সপিরিয়েন্স বলো। উঠে বসিয়ে দিয়েছে, এখন বাড়ি যাবে না। ও সিঁড়িতে বসেছে, দেখি 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 দেখি। ও অসাধারণ। এই যে এত বড় দোকান, দোকানের সামনেই আমরা সিঁড়িতে বসে আছি সবাই, কি অবস্থা বুঝুন। আবার বাবাকে। তবে চলুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ।